This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal বলো কথা কেশরী। ন্যাশনাল মেডিকেলের সামনে যে ফুটপাথ রয়েছে সেখানে জবরদখল তুলতে বুলডোজার নামলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে? যেখানে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বললেন, নির্দেশ দিলেন যে 1 মাস সময় দেওয়া হবে হকারদেরকে, কোনো বুলডোজার চলবে না, সেখানে কেন রাজ্যের বিভিন্ন জায়গায়, একটু আগে আমরা বীরভূমের ছবি দেখিয়েছি, এখন দেখা যাচ্ছে যে কলকাতায় কেন এই ছবিটা দেখতে হচ্ছে? সায়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সায়ন্ত, কেন 1 মাসের সময়সীমা দেওয়ার পরে বুলডোজার চলছে কলকাতায়? দেখো, এটাই কিন্তু প্রশ্ন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো বুলডোজার নামবে না, 1 মাস সময় দেওয়া হচ্ছে, সেখানে কেন এভাবে বুলডোজার নামানো হয়েছে? এবং যেভাবে ন্যাশনাল মেডিকেল কলেজের আশপাশের বিভিন্ন ঝুপড়ি এবং যেটা পুলিশ দাবি করছে এইগুলো নাকি বেআইনি, সেই কারণে এইগুলোকে সরিয়ে ফেলতে হবে। ন্যাশনাল মেডিকেল কলেজের তরফে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল প্রশাসনকে এবং কলকাতা পুলিশকে, এবং তারপরেই আমি দেখাতে বলবো যে একের পর এক সব সরিয়ে ফেলা হচ্ছে। সমস্ত ঘর, সমস্ত ঝুপড়ি, যে কোনো দোকান ছিল সব কিন্তু দেখতে পাচ্ছ যে একের পর এক সরিয়ে দেওয়া হয়েছে। যেগুলো সাধারণ এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা যেটা সরাতে পারছে না, সরানো না যাওয়ার পরে কিন্তু এখানে পুলিশের তরফে যে বুলডোজার রয়েছে সেগুলো এনে সেই অস্থায়ী ঝুপড়িগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে দিলেন যে 1 মাস সময় দেওয়া হয়েছে, তারপরেও কেন বুলডোজার আবার শহরের বুকে নামলো সেটাই কিন্তু প্রশ্ন মানুষ দেখতে পাচ্ছ। যে গোড়াচাঁদ রোডে একের পর এক সমস্ত দোকানঘরগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে, এবং তাতে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ ব্যবসায়ীরা, তারা কিন্তু রাস্তায় নেমে এসছে, পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ। আপনারা কিন্তু শান্ত, একটা প্রশ্ন, যে কারোর তো নির্দেশে তারা এসছেন, কারোর তো নির্দেশে তারা এই পেলোডারগুলো নিয়ে এসছে, বুলডোজার চলছে, সেটা কার নির্দেশে? দেখো যেটা ঘটনাটা ঘটেছে, যে এখানে কিন্তু পুলিশের তরফে বারবার করে নাকি এখানে ব্যবসায়ীদের বলা হয়েছিল যে এইখান থেকে জবরদখল সরিয়ে ফেলতে হবে, আর সেই কারণে এই পুলিশের তারা নির্দেশ শোনেনি। এখানে ব্যবসায়ীরা জানাচ্ছে যে তাদেরকে 1-2 দিনের বেশি সময় দেওয়া হয়নি। যেখানে মুখ্যমন্ত্রী 1 মাসের সময়ের কথা বলেছিল, সেখানে কেন পুলিশ মাত্র 2 দিন থেকে 3 দিনের সময় দিচ্ছে, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন এখানকার ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এবং তার কারণে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ব্যবসায়ীরা তারা নিজে নেমে এসছে, এবং তারা একটা বিষয় প্রশ্ন তুলছেন যে এইভাবে ভাঙা যায় না। আপনাদের ব্যবসায়ী, আপনাদের কি সময় দেওয়া হয়েছিল? না, কিছু সময় দেওয়া হয়েছে না স্যার, এখন এসে বুলডোজার নিয়ে ভাঙছে স্যার। আর আমার 3টে বাচ্চা আছে, বাচ্চাদের পড়াশোনা সব এদিক দিয়ে, আমার মা বাবাকে সবকে আমরা দেখি স্যার। আমরা বুঝতে পারছি কি অবস্থা। শান্ত, আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো এদিকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal বলো কথা কেশরী।